দর্শক আসসালামু আলাইকুম, ডিএসটিভি খবর থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি জুবাইর হোসেন। তো দর্শক, আজকে আমরা একটি জমি সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলবো। তাদের জমি কিভাবে দখল আছে, কার কাছে আছে, আমরা সেটা জানতে চাবো। আমাদের জমিন ৫ জনের আন্ডারে আছে। এখন ওরা আমাকে এইরকম একটা চাপ দিছে যে আমরা যেমন না থাকা পারি। অনেক কষ্ট করে আমার বাড়িতে আছি। বস্তির মতন একটা টুকরা জায়গার মধ্যে আমাকে রাখছে। অনেক জায়গা আমাদের। ৪.৫ কাঠা ৭.৫ কাঠার মতন জায়গা আছে। এখন এই জায়গাটার মধ্যে কাদের কইরা নাম সবার থেকে কবজা কইরা ওই জায়গা লিয়া আওয়ামী লীগেরই নেতা আছে ওই এরকম কইরা আমাকে জুলুম কইরা কইরা জায়গাটির মধ্যে ভাড়া দিয়া দালান আমগোই দালান ওই দালানগুনি ভাড়া দিয়া দিয়া খাইতাছে। হ্যাঁ, অনেক টাকা ইনকাম করতেছে আমাদের বাড়িতে, কিন্তু আমাদেরকে থাকবার দেয় না। আমাদেরকে কলের পানি খাইতে দেয় না, আমাদেরকে গ্যাস খাইতে দেয় না। আমাদের মনে করেন রাস্তার মধ্যে যদি বইসা থাকি আরে মেয়েরা দেয়, ওরে মেয়েরা দেয়, বাড়িতে বাইর করে দিবার চায়, চুল ধরে ফেলায়, ঘুষি মারে, নাক নকশা ফাটাইয়া দেয়, মানে যা মন চায় তারা করে। অনেক কষ্ট করে ভয়ে ভয়ে আমরা থাকছি এতদিন। এখন আপনাকে যদি অনুরোধ করতেছি আপনারা আমাদের জমিনটা উদ্ধার করে দেন। দর্শকের কাছে বলতেছি যেমন আমাদের জমিনটা আমরা ফেরত পাই। আমরা অনেক বছর ধরে আমরা মামলা চালাইতেছি। কাগজটা কি আপনাদের নামে? হ্যাঁ, আমাদের আরিস আছে, সিএস আছে, জরিপ আছে, এসএ আছে, সব পর্চাই আমাদের আছে। আমার বাবার নামে আছে, আমার দাদার নামে আছে। কিন্তু ওইটির উপরেতে ওরা কিভাবে নকল দলিল বানায় আমাদের বাড়িতে থাকতে পারে? কিভাবে এতদিন ধরে আমাকে মামলার মধ্যে ঝুলাইয়া রেখা দিছে? আমাদের তো টাকা নাই, আমরা কিভাবে আমরা এই ওর সাথে আমরা লড়াই করব? ১৩-১৪ বছর ধরে লড়াই করতে করতে আমরা আর ক্লান্ত হয়ে গেছি। এখন আমাকে কাছে খাওয়ার মতনও ২ টাকা যে আছে তাও নাই। এরকম করে আমরা চলতেছি। এখনো আমাদেরকে ফাঁসায়া রাখছে। ওর একটা সমন্ধি আছে বাড়ির মধ্যে দখল করে রাখছে। সমন্দিরে দিয়া রাখছে, সমন্ধি যারে তারে মাইরা দেয়। ঘরের মধ্যে দুনিয়ার ছেলে গলিয়া গুন্ডা বদমাশ লিয়া আড্ডা করে। আমরা ভয়ে ভয়ে থাকি বাড়ির ভিতরে। যখন কিছু করতে যাবো এরে মাইরা দেয়, ওরে মাইরা দেয়। এই জন্য আমরা ভয়ে কিছু করি না। এখন আমাদের দর্শকের কাছে বলতাছি যে আমাদেরকে যেমন এই জমিনটা আপনারা কাগজপত্র দেইখা যদি আমাদের কিসমতে থাকে আমাদের সব দলিল জমিন আমাকে উদ্ধার করে দেয়। আমাকে ভাষা কওয়ার মতন ভাষা নেই, কিভাবে আমরা বলুন? হ্যাঁ, বলেন। এখন আমার বলার হলো, দেখেন, আমাদের আমাদের জমি আমরাই যদি না থাকতে পারি, তারা বিল্ডিং আমাদের বাবা যেটা উঠায় থুয়া গেছে সেভাবেই আছে। আবার সামনে কিছু জায়গা আছে টিন শেড, ওইভাবেই আছে, কোনো হাত দিতে পারে না। আমাকে মামলা চলতেছে এখন। আমরা এটা চলার মতন আমার ক্ষমতা নাই, অনেক চালানোর ক্ষমতা নাই। অনেক আমি দর্শকের কাছে এটা উদ্ধার উদ্ধার করব, যদি করা দেয় তাহলে আমাদের আমরা একটু পোলাপান্ডি থাকতে পারবে। ৩০-৪০টা বাড়ি আছে কাদের সাহেবের, কাদের অমিলিক করে, সে পলাতক। তার ম্যানেজার আছে বিল্লাল। তো আর কত মানুষের বাড়ি এভাবে দখল হবে? আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। আপনি কি বাড়ির মালিক? হ্যাঁ, এই বাড়ির মালিক, কিন্তু আমাদের বাড়ি দখল করে রাখছে। আমরা ইয়ের কাছেও গেছি, আউয়ালের কাছেও গেছিলাম, হ্যাঁ, কমিশনারের কাছে। উনিও বলে যে যদি বাড়ি তোমাদের থাকবে নিয়ে দিব, কিন্তু আমরা কাগজপত্র আমার চিটিংবাজি করে অর্ধেক কাগজ রেখা দিচ্ছি। রেখা দিয়েও আমাদের উদ্ধার করে দিতে পারে নাই। আউয়ালে কয় যে ওরা কয় ওদের বাড়ি তোমাদেরকে বাইরে ঘুরে বাইর করে দিব, তোমরা কয় আমাদের বাড়ি, তা কিভাবে হইব বাড়ি? হ্যাঁ, এখন তোমরা যদি পারো তাহলে তোমরা নিজেরা কাগজপত্র বাইর করে নিজেরা বাইর করো, আমরা নিজে বাইর করে দিব। নকল দলিলটা যেমন বাতিল হয় এটা লক্ষ্য রাখবেন। আমাদের সব কাগজ আছে, সিএস আছে, আরিস আছে, জরিপ আছে, এসে পর্চা আছে। আমার বাবার গ্যাসের বিলের কপিও আছে, কিন্তু গ্যাসের বই পাইতাছি না। ওরা গ্যাসও পোল্ট্রি মেরা পানি। এরকম হাজারো হাজারো দলিল নকল করে মানুষের ঘরবাড়ি দখল হচ্ছে, সরকারের দৃষ্টি আকর্ষণ করছি আমরা। আপনি এ বিষয়ে কতটুকু জানেন? আমি তো যতদিন আমার বিয়ে করছি, আমার উপরে এখান থেকে আমি অনেক দৌড়াদৌড়ি করছি। আমরা তাদের সামনে গ্যাঞ্জাম লড়াই করে জায়গাটা আটকেছি। কাদের হুমকি দেয়, আমার হুমকি দিয়ে কাদের দুইবার।
তোর আমি টাকার বস্তা দিয়ে টাকা রেখা তুমি মাদার চোদ এই তোর এই বইয়ের লেগে যদি দৌড়াইবি তোর এই বইয়ের পিছে কাদেরই হুমকিও দিস আমার ওর টাকার বস্তা দিয়ে তোর টাকা কে হুমকি দিয়েছে? এরা বলছে কাদের কাদের? হ্যাঁ আউয়ালের কমিশনের বন্ধু মানুষ। তো দর্শক, আমরা সবকিছু দেখেছি, শুনেছি এবং আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং আমরা দৃষ্টি আকর্ষণ করছি সরকারের। তো ডিএসটিভি খবর থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি জুবাইর হোসেন, ঢাকা।